প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 7ই অক্টোবর 2024 এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং আগামী 24 ঘন্টায় বিশেষ বিশেষ কী পরিস্থিতি থাকতে পারে এবং সাধারণভাবে আবহাওয়া আগামী এক সপ্তাহ বা তার পরবর্তী সময়ে কীরকম থাকতে পারে বিস্তারিত তার একটি আভাস দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু মোটামুটিভাবে দেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এই মুহূর্তের যে লাইভ যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেইখান থেকে যা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা এবং সুন্দরবন এলাকার আশেপাশে এবং এই দিকটায় ত্রিপুরা লাগোয়া যে বাংলাদেশের অংশগুলি রয়েছে তার আশেপাশে, কুমিল্লা, এদিকে ফটিকছড়ি উপজেলা, সেনবাগ এইসব জায়গার আশেপাশে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মেঘলা আকাশ রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায়, তবে ওভারঅল যা দেখা যাচ্ছে সারা দেশের আকাশ আপাতত পরিষ্কার। বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আমরা দেখে নেব। আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এখনও পর্যন্ত বিহার ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরেই রয়েছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর এই মাঝারি সক্রিয়তার ফলে কিছুটা বৃষ্টিপাত আশা করা যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অন্যান্য বিভাগগুলিতে কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ কোনো কোনো জায়গায়। ভারী বর্ষণের সম্ভাবনা খুব একটা নেই, তবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে আমরা দেখিয়ে দেব ভিডিওটির শেষের দিকে। তাপমাত্রা কিছুটা তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক বৃদ্ধি পাবে না, কারণ যে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি কিন্তু ধীরে ধীরে কমছে এবং আগামী 4-5 দিনের মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তাই বর্ষার যে প্রভাব সেটি কিন্তু কমে যাবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আগামীকালও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বর্ষণ ছিটেফোঁটা 2-1 জায়গায় হতে পারে। পরের দিন 9 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে, 9 তারিখেও ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব। ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপের যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি। আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, এদিকে মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফাশনের আশেপাশের কিছু জায়গায় এবং বরিশালের আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারীপুরের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রাতের দিকে মধ্যরাত বা তার আশেপাশে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি, রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হবে না, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের দিকে, ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের 2-1 জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের বারলেখা, বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং ত্রিপুরার 2-1টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আসাম লাগোয়া যে অংশগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আগামীকাল সকালের দিকে। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে যে সময়কাল রয়েছে সেখানে রংপুর বিভাগের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। যেমন রংপুর বিভাগের এদিকে ঘোড়াঘাট এবং মহাদেবপুরের আশেপাশের কিছু এলাকায়, পঞ্চবিবি, পাতনিতলা, আক্কেলপুর এই কয়েকটি জায়গায় এবং বাহাদুরবাদ এই 2টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল। বৃষ্টিপাতের যে চলমান প্রবণতা গত কয়েকদিন ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টিপাত থাকলেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা,
বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের অভয়নগর, এদিকে মোংলা, শ্যামনগর, গোপীনাথপুর, নারাইল এবং তার আশেপাশে মকসুদপুর এবং এদিকটায় মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, এইদিকে ভোলা এবং এদিকে চৌমোহনী, এই কয়েকটি জায়গায় চট্টগ্রাম বিভাগের এদিকে লাংডু, খাগড়াছড়ি, দীঘিনালা, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ সহ বজ্রপাত এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এবং লালমনিরহাট, এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। মেঘলা আকাশ থাকবে মূলত সন্ধ্যা থেকে রাতের মধ্যে আগামীকাল, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। তো আগামী কয়েকদিনের আবহাওয়া যা দেখা যাচ্ছে, 9 তারিখেও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত একটু বেশি হবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায়। আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানাবো, তাই চ্যানেলটির সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। এবং 9 তারিখে যা দেখা যাচ্ছে 12টা থেকে দুপুর 12টা, 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় 9 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। মাদারীপুর, লোহাগাড়া, বরিশালের আশেপাশে এবং এদিকে যশোর, শাইলকোপা, মেহেরপুরের আশেপাশে, মূলত মেহেরপুর এবং পাবনা, সিংড়ার আশেপাশে এবং রাজশাহীর আশেপাশের কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাসে যা দেখা যাচ্ছে যে খুব বেশি সম্ভাবনা বৃষ্টিপাতের নেই, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি করে। পরবর্তী সময়গুলিতে যা দেখা যাচ্ছে, এরকম ছিটেফোঁটা বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় অল্প অল্প করে বৃষ্টি আগামী প্রায় 12-13 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে হতে পারে। তার পরবর্তীতে মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে দেশ থেকে বিদায় নেবে এবং বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু সম্পূর্ণভাবেই কমবে এবং শীতের যে আমেজ সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করবে। তো দর্শক, এই ছিল আপাতত একটি বিশেষ আপডেট চ্যানেলের। তবে আরও একটি যা খবর পাওয়া যাচ্ছে, ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আরব সাগর এবং বঙ্গোপসাগর, 2 সাগরেই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে আগামী মোটামুটি 15-16 তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং 16 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি মারাত্মক শক্তি অর্জন করবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারতের এদিকে কর্ণাটক উপকূলের আশেপাশে ঘূর্ণাবর্তটি তৈরি হবে। তবে এই ঘূর্ণাবর্তটি বেশি দিন স্থায়ী হলে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। পরবর্তী ঘূর্ণিঝড় যেটা হওয়ার কথা সেটি কিন্তু ঘূর্ণিঝড় ডানা, যার নাম হবে ডানা, এবং সেটি আরব সাগর বা বঙ্গোপসাগর এই অক্টোবর মাসেই তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দেখাচ্ছে যে এদিকে অক্টোবর মাসের মোটামুটি মধ্যভাগে, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে 12-13 তারিখের মধ্যেই যা দেখা যাচ্ছে, এদিকে শ্রীলঙ্কার আশেপাশে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যা 14-15 তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি যদি আগে তৈরি হয় তবে এর নাম হবে ডানা এবং তার পরবর্তীতে বঙ্গোপসাগরে তার পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। চ্যানেলের সঙ্গে থাকুন, এই সংক্রান্ত আপডেট আমরা প্রতিদিন দিতে থাকব। অনেক ধন্যবাদ।